আমাদের আজকের স্মারকলিপির প্রদানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মজুমনগর, শুধু মজুমনগর উপজেলা ইট ভাটা মালিক সমিতি ও ইট ভাটা শ্রমিক মালিক ইট ভাটা শ্রমিকবৃন্দ, আবার আমাদের সদরে মেহেরপুর সদর ও গাংনী, আমরা আলাদা আলাদা ইট ভাটা মালিকরা পুরা বাংলাদেশে প্রত্যেক থানা ভিত্তিক আজকে আমাদের ইট ভাটা মালিকরা আমাদের পড়ে শোনাচ্ছি আপনাদের। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি মাধ্যম মজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমরা বাংলাদেশের ইটভাটা মালিকগণ বিগত 35-40 বছর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসতেছি। দেশের রাস্তাঘাট, ঘর বাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা ইটভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির ঠিকঠাক ভাটা স্থাপন করি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর, উপমাদের টেকসই ও সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত। বর্তমান প্রযুক্তিগত উন্নয়নের ফলে দেশে ইটভাটা সহ মাত্র 5 থেকে 10% বায়ু দূষণ করছে, জৈব বস্তু প্রণালীতে 40% এবং যানবাহনের কালো ধোঁয়া 50%। দৈনিক প্রথম আলো পত্রিকা 6/3/2021 তারিখে প্রকাশিত রিপোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ জরিপ। পূর্বে ইটভাটা দূষণ ছিল 58%। বিদ্যমান জিগজ্যাগ ভাটায় আরো আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে। এই শিল্পে প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং 50 লক্ষ পরিবার, 2 কোটি মানুষের রুটি রোজির অবস্থা আমরাই করছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইটভাটা বিপরীতে 1 কোটি টাকার উপরে ব্যাংক লোন, যা প্রায় 8,000 কোটি টাকা। এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমুদায় ব্যাংক লোন অনাদায়ী হয়ে থাকবে। বছরে 1000 কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকে। মাননীয় উপদেষ্টা রিজওয়ানা হাসান অত্যন্ত আন্তরিক হলেও বর্তমান আমলাতান্ত্রিকতার জটিলতার কারণে ঠিকঠাক ইটভাটার সমস্যার সমাধান হচ্ছে না। আমরা আশা করছি মাননীয় উপদেষ্টা এবং মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান হবে। সবার আগে মাননীয় উপদেষ্টার সঙ্গে আমরা একমত পোষণ করেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহা না করে বিপরীত অবস্থান নিয়ে আমাদের ইটভাটাগুলো জরিমানা ও ভাঙচুর করছেন। আমরা কোন অবস্থায় এই সরকারের বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের পদপুষ্ট বসুন্ধরা, বনগঠ, আধিপত্যবাদী প্রতিষ্ঠান সমূহ ইট শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মুখোমুখি আমাদের দাঁড় করানোর চেষ্টা করছে। ইটভাটা বন্ধের প্রতিবাদ ও ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন 2019, ইটভাটা ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি জরিমানা নির্ধারণে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তব্য প্রস্তাব নিম্নে উল্লেখ করছি। 2013 সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে ঠিকঠাক ভাটার বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের 8.3 এবং 8.3 উপধারা সমূহ গুরুত্ব নির্দিষ্টকরণের কারণে দেশের কিছু ভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছে না। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড ক্লিন এবং ক্যানেল ক্লিন ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব 1000 মিটার পরিবর্তে 400 মিটার নির্ধারণ করছে। সুতরাং আমাদের ভাটার জন্য উক্ত আইনে ইটভাটা কোন রকম হয়রানি বা মোবাইল কোড করা যাবে না। তা না হলে আমরা ভ্যাট ট্যাক্স বন্ধ করে দিতে বাধ্য হব। কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারি ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মালিকানার জন্য ডিসি প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশ ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস, গেট লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র ইস্যু নবায়নের সময় কেন্দ্রীয় ইট মালিক প্রত্যয়নপত্র
বাধ্যতামূলক জমা দেওয়ার বিধান এবং করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা নেওয়ার দাবি করছি। ইটভাটা পরিচালনার দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। উপরোক্ত দাবি সমূহ যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় না বসে আগামী 11 মার্চ 2025 তারিখ কোনো বাড়ি ঘর গাছপালা থাকলে আচ্ছা ঠিক আছে ইটভাটা করতে পারবেন না, লাইসেন্স দেওয়া যাবে না, পরিবেশের ছাড়পত্র দেওয়া যাবে না। আছে নাকি বাংলাদেশে? বাড়ি ঘর নেই, অনাবাদী জমি আছে না? আছে যে এক জায়গায় বন্ধুরা আমার, তাতে জানানোর জন্য আপনাদের এই মহোদয়কে বলবে, মহোদয়কে আমরা বলবো দয়া করে সাহেবকে বোঝাতে চেষ্টা করে। যদি কারণটিকে 3.5 লক্ষ 4 লক্ষ দেওয়ার বেকার হয়ে যায়, আরো তো সাইডে ভাত দরকার, সবারই দরকার। আজ সামনে আসছে ছেলেপিলে পোশাক কিনতে থাকে। 11 তারিখে সেই সঙ্গে যারা 6 মাসের অধিক কাল, আমি মেহেরপুরের কথা বলবো না, চিটাগাংয়ের কথা বলবো, 3.5 লাখের উপরে শ্রমিক পুরুষ এবং মহিলা এই গাঙ্গিতে সংসার পরিচালনা করে। এদেরকে কেউ ভিক্ষার ঝুলি দিয়ে যায় না, আপনাদের কাছে, প্রশাসনের কাছেও যায় না। তাই বলতে চাই, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ইচ্ছা না থাকলেও শরীরের চাপের কারণে আসতে বাধ্য হয়েছি।